আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। চলুন তাহলে আমরা এবার প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। তানভীর রহমান আপনি লিখেছেন, আমার বাবা মারা গেছেন গত সপ্তাহে। আমার মা এবছর হজে যাওয়ার টাকা জমা দিয়েছিলেন। তিনি কি এবছর হজে যেতে পারবেন? আপনার বাবা যদি মারা যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 4 মাস 10 দিন পর্যন্ত আপনার মাকে ইদ্যত পালন করতে হবে। এই সময়ের মধ্যে তিনি কোনো দিকে বের হবেন না। যেহেতু আপনার বাবা মারা গেছেন, সো আপনার মা 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর যদি হজে যেতে পারেন, সে সুযোগ তো সম্ভবত থাকছে না। যদি সে সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করার সুযোগ আছে, অর্থাৎ তিনি ইদ্যত পালন করে তারপর হজে গেলেন, শেষের দিকে ফ্লাইট যদি করা যায়। কিন্তু রমাদানের এই পর্যায়ে এসে 4 মাস 10 দিন তো আর সময় থাকছে না। তো এরকম পরিস্থিতিতে আপনার মায়ের জন্য হজের এই বুকিংটা ক্যান্সেল করে পরবর্তী বছর হজের প্ল্যান করতে হবে এবং এবছর ইদ্যত পালন করা আবশ্যক। মারুফ হাসান আপনি লিখেছেন, সম্প্রতি মৌলভীবাজারে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের 6 সদস্য মারা যান। মারা যাওয়ার পর বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায় বিদ্যুতের লাইন বসানোর পর তারের নিচে ঘর করেছিলেন ফয়জুর। আমরা এখন বিদ্যুতের তারটি সরিয়ে নিব। স্পষ্ট এখানে দায়িত্ব অবহেলা ছিল। এরকম ঘটনার জন্য কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন? দেখুন, আমাদের এই দেশের মতো এত লম্বা লম্বা কথা বলা নেতাদের দেশ আরেকটি পাওয়া কঠিন হবে সম্ভবত, যে দেশে আসলে কোনো আইনের শাসন বলতে কিছু আছে বলেই আমরা সাধারণ মানুষ অন্তত মনে করি না। এখানে আপনি দেখবেন যে একের পর এক মানুষ মারা যাচ্ছে, নাম দেওয়া হচ্ছে দুর্ঘটনা। সেখানে কারো না কারো দায়িত্ব থাকছে, কারো না কারোর অবহেলা থাকছে, কারো না কারোর উপরে দায় বর্তাচ্ছে, কিন্তু কেউ সে দায় নিতে রাজি নন। বিদ্যুতের তার এর নিচে ঘর যদি হয়ে থাকে তাহলে সেই ঘর নির্মাণ হওয়ার থেকে নিয়ে আজও পর্যন্ত এটা দেখভাল করার দেখার মতো কেউ কি ছিল না। এবং এখন বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে তার সরিয়ে নিচ্ছেন, তার মানে আগে তার দেওয়াটা ভুল ছিল। তাহলে সে ভুলের খেসারত দিতে হলো একটা ফ্যামিলিকে, একটা পরিবারের 6 সদস্যকে। তো সেই খেসারতের মূল্য কি এদেরকে দিতে হবে না? বাস্তবতা হলো যে আমাদের সমাজে প্র্যাকটিসটা যা, তাতে কাউকে এর জন্য কোনো মূল্য দিতে হবে না। যার হারাবে সে বুঝবে এবং সে আক্ষেপ করবে, তার আফসোস থাকবে এবং তার কষ্ট নিয়ে সে দিনাতিপাত করবে। এ হলো আমাদের সমাজ বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণ শাসক গোষ্ঠী, আইনের শাসন প্রতিষ্ঠা হয়, সভ্য সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই মানুষগুলোর শাহাদাতের মৃত্যু যেন হয়, শাহাদাতের মর্যাদা যেন হয়, আমরা তাদের জন্য সে দোয়া করা ছাড়া আমাদের মতো অক্ষম মানুষদের আসলে আর কী বা করার আছে। খুবই দুঃখজনক এবং খুবই লজ্জাজনক অধ্যায় এটি আমাদের জন্য, যে একের পর এক মানুষ মারা যায় কিন্তু এই মৃত্যুগুলোর জন্য কোনো দায় নিতে হয় না সংশ্লিষ্ট কাউকেই। এবং এই রকম একটা অনাচার, এরকম একটা বিশৃঙ্খল, এরকম একটা অনিয়মের দেশ, সেটাতে আবার দেখা যাবে যে আমাদের নেতাদের কথার কত ফুলঝুড়ি, কত চাপাবাজি, কত কথা তাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের নেতাদেরকে হেদায়েত দান করুন। আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়। পৃথিবীর কোনো সভ্য সমাজে মানুষের মৃত্যুর জন্য কেউ দায় নিবে না এবং যার হারাবে সে শুধুমাত্র ধুকে ধুকে মরবে, এরকমটি কোনো সভ্য সমাজে আদৌ কি কল্পনা করা যায়? আমার তো মনে হয় না। যারা পৃথিবীর বিভিন্ন দেশের প্রচলিত আইনের শাসন সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখেন, যে আমাদের চাইতে অনেক পিছিয়ে থাকা দেশও এ সমস্ত দিক থেকে তারা অনেক এগিয়ে, বাট আমাদের দেশটা অদ্ভুত একটা দেশে পরিণত হয়েছে, যে এখানে কোনো আইনের শাসন বলতে কিছু নাই, মানুষ জীবনের কোনো মূল্য নাই। কে মারা গেল, কদিন আগে ছাদের উপর থেকে টব না যেন ইট পড়ে এক ভদ্রলোক বা ভদ্র মহিলা মারা গেলেন, কেউ কাউকে দায় নিতে বাধ্য করা হয়নি। তো এই অনিয়মের দেশে আমাদের প্রত্যেকে নিজের সেফটি নিজেকে খেয়াল করতে হবে এবং নিজের নিরাপত্তার বিষয়ে নিজেকে নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা নিহত মানুষগুলোকে সাহায্যের মর্যাদা দান করুন, তাদের জীবিত যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদেরকে আল্লাহ তাআলা শোক সইবার সামর্থ্য দান করুন। ফারিহা তাসনিম আপনি লিখেছেন, কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যার জন্য নিজের সহপাঠী ও 2 শিক্ষককে দায়ী করেছে। আরেক শিক্ষার্থী নিজের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ করেছে। এ ধরনের অহরহ ঘটনা ঘটছে, প্রতিকারের উপায় কি? দেখুন, প্রতিকারের উপায় তো একেবারে পরিষ্কার। আমরা যতদিন পর্যন্ত আমাদের ধর্মীয় শিক্ষাটাকে আমাদের জন্য অপ্রয়োজনীয় মনে করব, যতদিন পর্যন্ত এটাকে বোঝা মনে করব, যতদিন পর্যন্ত নৈতিক শিক্ষাকে আমরা ইগনোর করব, ততদিন পর্যন্ত এই ধরনের পরিস্থিতি থেকে আমরা উত্তরণের কোনো পথ খুঁজে পাবো না।
আমাদের সমাজ থেকে যখনই নৈতিক শিক্ষার বালাই এটাকে দূর করে দেওয়া হয়েছে, এটা যখন আমরা আর রাখি নাই, তখন থেকে কিন্তু এ ধরনের অধপতনগুলো অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি। এবং যারা বলে যে শিক্ষক বাবার মতো, আমার মনে হয় এই ধরনের ঘটনাগুলো তাদের গালে চপট আঘাতের মতো। বাবা বাবাই, শিক্ষক বাবার মতো হতে পারেন না। বরং একজন অ্যাডাল্ট নারী পুরুষ, তারা শরিয়া যাদেরকে মাহরামের তালিকা রেখেছেন, বাবা ভাই এরকম আরও যারা আছেন, তারা ছাড়া আর যারা গায়ে মাহরাম আছেন তাদের সাথে আসলে তথাকথিত বাবার মতো, তথাকথিত ভাইয়ের মতো এ ধরনের কোনো সম্পর্ক করে তাদের সাথে পর্দার বিধানকে ইগনোর করা বা পর্দার বিধানকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। সেই পথে যারাই পা বাড়াবে তারাই তার করুণ পরিণতি বরণ করবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদেরকে পর্দা মেনটেন করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের ধর্মীয় চর্চা করতে দেওয়া হচ্ছে না। এরকম অস্থিরতা বাংলাদেশে আগে কখনো হয়েছে, এরকম ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে শিক্ষা খাতে অন্তত, এটা আমার মনে হয় কেউই বলতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদের বন্ধুকে বোঝার তৌফিক দান করুন ইসলাম কেন নারীদেরকে পর্দার ব্যাপারে যত্নশীল হতে বলেছে, কেন এটাই নারীর মূল রক্ষা কবচ, কেন এটাই নারীর সবচেয়ে বড় সম্ভ্রমের ব্যাপার, সম্ভ্রান্ত হওয়ার প্রমাণ, সেটি বুঝবার সুযোগ বোধহয় সমস্ত ঘটনাগুলো থেকে আমাদের তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ফারুক লিখেছেন, আমি একজন প্রবাসী, বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে, পরিবারের সবাই রাজি, বিয়ের আগে হবু বউয়ের সঙ্গে কথা বলা কি জায়েজ হবে? ভাই ফারুক, আপনি বিয়ের আগে হবু বউয়ের সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্তগুলো জানার জন্য কথা বলতে পারেন, অর্থাৎ যাচাইয়ের অংশ হিসেবে কথা বলতে পারেন। সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে, অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। আমাদের দেশে আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে, এঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী সুলভ একান্তে সময় কাটানো, একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া, এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো খুবই গর্হিত ইসলামের দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম, জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি আপনার হবু স্ত্রীর সাথে, যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে, তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো তথ্য উপাত্ত জানার চেষ্টা করতে পারেন। সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিতা আপনি করতে পারেন, এর বাইরে না। অপ্রয়োজনীয় আলাপ, বোঝাপড়ার নাম দিয়ে ঘন্টায় ঘন্টা, দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই। যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগদ করে ফেলতে হবে। আগদটা করে তারপর আপনি তার সাথে স্বামী স্ত্রী সুলভ একান্ত আলাপচারিতা করতে পারবেন। এমডি রুবেল আপনি লিখেছেন, রোজা অবস্থায় কাজ করতে গিয়ে নাকে ধুলাবালি গেলে রোজা হবে কিনা? দেখুন, অনিচ্ছাকৃতভাবে নাকে ধুলোবালি এগুলো যদি প্রবেশ করে তার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তবে আমাদেরকে অবশ্যই যত্নশীল থাকতে হবে যে রোজা অবস্থায় আমাদের পেটে যেন মুখ দিয়ে, নাক দিয়ে কোনো কিছু প্রবেশ না করে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাকি চলাফেরা করতে গিয়ে বিশেষ করে আমরা যে ঢাকার কথা যদি বলি, তাহলে ঢাকা যে আপনার ধুলোর শহর, সেখানে চলবো আর ধুলো ঢুকবে না তা তো আসলে সম্ভব না। কোনো না কোনোভাবে আমাদের নাকে মুখে ধুলো প্রবেশ করে। তো এরকম পরিস্থিতিতে বা এরকম জায়গায় যদি ধুলোবালি আমাদের ইচ্ছার বাইরে প্রবেশ করে, এমনকি কাজ করতে গিয়ে দেখা যায় যে কাজের ফাঁকে এরকম চলে আসে নাকে মুখের ধুলোবালি, তো এগুলো ইচ্ছার বাইরে প্রবেশ করলে কোনো অসুবিধা নেই, রোজা ভঙ্গ হবে না। আর এমনিতে খেয়াল রাখতে হবে যতটুকু সম্ভব যাতে ভেতরে ধুলোবালি না যায়। অহেতুক বারবার থুতু ফেলে ফেলে মুখ পরিষ্কার করার আলাদা কসরত করার কোনো প্রয়োজন নেই। তবে এমনি সাধারণ যত্নশীল থাকলেই হবে যেন নাক মুখ দিয়ে কোনো কিছু প্রবেশ না করে। এর বাইরেও যদি কাজ করতে গিয়ে বা চলতে গিয়ে ধুলাবালি প্রবেশ করে ফেলে, ইনশাআল্লাহ রোজা হয়ে যাবে। আমরা যখন মুখে অনুভব করবো ধুলাবালি, তখন থুতু ফেলে দিলেই হবে শুধুমাত্র। নাইমুল ইসলাম আপনি লিখেছেন, কিছুদিন আগে একটি মেডিকেল কলেজের শিক্ষিকা নবীর শানে বেয়াদবিমূলক মন্তব্য করে, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আবার ক্ষমাও চায়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ঘটনা বিস্তার লাভ করছে, কর্তৃপক্ষ নানা সময়ে প্রশ্রয় দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থী হিসেবে এক্ষেত্রে আমাদের করণীয় কি? সাধারণ শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে তোলা উচিত। ইমানের এই সমস্ত বিষয়গুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করবার কোনো সুযোগ নেই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এদেশে কয়েকজন সংখ্যালঘু উগ্র নাস্তিক, ইসলাম বিদ্বেষী শিক্ষক বা প্রিন্সিপাল বা ভিসি বা যে হন না কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তারা যদি গণমানুষের চিন্তা বিরোধী, বিশ্বাস বিরোধী কোনো কিছু চাপিয়ে দিতে চায়, তাহলে অবশ্যই একজন সাধারণ শিক্ষার্থী হিসাবে আমাদের সেখানে প্রতিবাদ করতে হবে এবং জোরালো প্রতিবাদের মাধ্যমে সমস্ত অন্যায়কে থামাতে হবে। এবং এর উদ্যোগ যদি আমরা না নিই, তাহলে আজকে তারা যদি এক কদম অগ্রসর হয়ে থাকে, কালকে দু কদম অগ্রসর হবে, এরপরে হয়তো আরও
ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা আমাদেরকে করবে। এই জন্য প্রত্যেককে যার যার জায়গা থেকে এই সমস্ত অনাচারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।